হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটা 60 মার্কসের মক টেস্ট করব। এর আগেও আমি দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। এই যে এখানে তোমরা পাবে, দেখো 60 মার্কসের মক টেস্টগুলো, এই যে প্র্যাকটিস সেট বলে রয়েছে। তো আজকেও আমরা কিন্তু একটা 60 মার্কসের মক টেস্ট করতে চলেছি। তো খুব মন দিয়ে ক্লাসগুলো দেখো, কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কত স্কোর হলো আউট অফ 60 সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। চলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে যে প্রাণের উৎপত্তি বলেছে প্রাণের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব, কেমিক্যাল থিওরি অফ অরিজিন অফ লাইফ প্রথম প্রস্তাব করেন কে? চার্লস ডারউইন, স্ট্যানলি মিলার, জেবিএস হ্যালডেন, ওপারিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, নিজেরা একটু ট্রাই করো। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে? তো কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে হলো ওপারিন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে? ওপারিন। কোশ্চেন নাম্বার 2, ওপারিন এবং হ্যালডেন কিসের সম্ভাবনা ব্যক্ত করেছিলেন? ওপারিন এবং হ্যালডেন কিসের সম্ভাবনা ব্যক্ত করেছিলেন? জীবের কোষ আবিষ্কারের, পৃথিবীর আদিম বায়ুমণ্ডলের জৈব যৌগের মানে অর্গানিক যে সমস্ত কম্পাউন্ডগুলো রাসায়নিক উৎপত্তি, ডিএনএর গঠন, প্রাণীর বিবর্তন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পৃথিবীর আদি যে বায়ুমণ্ডলের জৈব যৌগের রাসায়নিক উৎপত্তি। ঠিক আছে, এটা হবে হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, মিলার এবং উরে তাদের পরীক্ষায় কোন পরিবেশ সৃষ্টি করেছিলেন? মিলার এবং উরে তাদের পরীক্ষাতে তারা যে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে তারা কোন পরিবেশ সৃষ্টি করেছিলেন? মডার্ন অ্যাটমসফিয়ার, অক্সিজেন রিচ অ্যাটমসফিয়ার, রিডিউসিং অ্যাটমসফিয়ার, নিউট্রাল অ্যাটমসফিয়ার। প্রত্যেকে ট্রাই করো, কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 3, মডার্ন অ্যাটমসফিয়ার, অক্সিজেন রিচ অ্যাটমসফিয়ার, রিডিউসিং অ্যাটমসফিয়ার, নিউট্রাল অ্যাটমসফিয়ার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রিডিউসিং অ্যাটমসফিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মিলার উরের পরীক্ষায় প্রধান গ্যাস হিসেবে ব্যবহৃত হয়নি। হয়নি বলেছে কিন্তু, হ্যাঁ, হয়নি বলেছে। খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন, হাইড্রোজেন। তার মানে এদের মধ্যে 3টে গ্যাস ইউজ হয়েছে, একটা ইউজ হয়নি। তো কোনটা ইউজ হয়নি? নিজেরা ট্রাই করো, প্রত্যেকে অ্যান্সার করো। মিলার উরের পরীক্ষায় প্রধান গ্যাস হিসেবে ব্যবহৃত হয়নি কোনটা? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিজেন। ঠিক আছে, অ্যান্সার হবে অক্সিজেন। কোশ্চেন নাম্বার 5, মিলার উরের পরীক্ষার ফলাফল কি হয়েছিল? ডিএনএ তৈরি হয়েছিল, আরএনএ তৈরি হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, প্রোটিন তৈরি হয়েছিল। অ্যান্সার কি হবে? মিলার এবং উরের পরীক্ষার ফলাফলে কি হয়েছিল, কি পাওয়া গেছিল? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, জীবনের রাসায়নিক উৎপত্তির তত্ত্বকে আর কি নামে ডাকা হয়? ঠিক আছে, অ্যাবায়োজেনেসিস, বায়োজেনেসিস, প্যানস্পার্মিয়া, আর হলো স্পন্টেনিয়াস জেনারেশন। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাবায়োজেনেসিস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, প্রোটিন গঠনের জন্য কোন জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড সবচেয়ে বেশি প্রয়োজন? সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এটা প্রত্যেকের পারার কথা, এটা HW থাকবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 HW। কোশ্চেন নাম্বার 8, প্রাইমর্ডিয়াল স্যুপ ধারণাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? ডারউইন, পাস্তুর, ওপারিন, ল্যামার্ক। প্রাইমর্ডিয়াল স্যুপ ধারণাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওপারিন।
কোশ্চেন নাম্বার 9, পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল ছিল অক্সিডাইজিং, রিডিউসিং, অক্সিজেন রিচ, নাইট্রোজেন রিচ। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার হবে হলো রিডিউসিং। কোশ্চেন নাম্বার 10, কোনটি জীবনের উৎপত্তির এক্সট্রা টেরেস্ট্রিয়াল হাইপোথেসিস? অ্যাবায়োজেনেসিস, বায়োজেনেসিস, কেমিক্যাল এভলিউশন, প্যানস্পার্মিয়া। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো প্যানস্পার্মিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলেছে টি লিম্ফোসাইট সাধারণত কোন অঙ্গে ম্যাচিওর হয়? টি লিম্ফোসাইট সাধারণত কোন অঙ্গে ম্যাচিওর হয়? বোন ম্যারো, স্প্লিন, থাইমাস, লিম্ফ। বোন ম্যারো, স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড। টি লিম্ফোসাইট কোন অঙ্গে গিয়ে ম্যাচিওর হয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো থাইমাস। ঠিক আছে, টি লিম্ফোসাইট থাইমাসে গিয়ে ম্যাচিওর হয়। কোশ্চেন নাম্বার 12, বি লিম্ফোসাইটের মুখ্য ভূমিকা হলো, বি লিম্ফোসাইটের মুখ্য ভূমিকা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি প্রোডাকশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ঠিক আছে, সেল মেডিয়েটেড ইমিউনিটি, বি লিম্ফোসাইটের মুখ্য ভূমিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি প্রোডাকশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যান্টিবডি প্রোডাকশন। কোশ্চেন নাম্বার 13, হেল্পার টি সেল CD4+ প্রধানত কি কাজ করে? অ্যান্টিবডি উৎপাদন, সাইটোটক্সিক টি সেল ধ্বংস, বি সেল এবং অন্যান্য ইমিউন সেলকে সক্রিয় করা, আর হলো অটো ইমিউন প্রক্রিয়া শুরু করা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হেল্পার টি সেল। এটার কাজ কি? এটার কাজ হলো বি সেল এবং অন্যান্য ইমিউন সেলকে সক্রিয় করা। ঠিক আছে, বি সেল এবং অন্যান্য ইমিউন সেলকে সক্রিয় করা। কোশ্চেন নাম্বার 14, সাইটোটক্সিক টি সেল CD8+ সাধারণত কাকে ধ্বংস করে? সাইটোটক্সিক টি সেল CD8+ সাধারণত কাকে ধ্বংস করে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ভাইরাস আক্রান্ত কোষ, রেড ব্লাড সেল, মাস্ট সেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভাইরাস আক্রান্ত কোষ। নেক্সট 15, মেমোরি সেল গঠনের উদ্দেশ্য কি? মেমোরি সেল গঠনের উদ্দেশ্য কি? অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বরান্বিত করা, দ্রুত ও শক্তিশালী সেকেন্ডারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, অটো ইমিউন বা রোগ প্রতিরোধ, আর হলো শারীরিক তাপমাত্রা বৃদ্ধি করা। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। দ্রুত ও শক্তিশালী সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ঠিক আছে, ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার। ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ঠিক আছে, চলো এটা হবে হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল APC? নিচের কোনটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল APC হিসেবে কাজ করে? রেড ব্লাড সেল, বি সেল, প্লেটলেট, নিউট্রোফিল। রেড ব্লাড সেল, বি সেল, প্লেটলেট, নিউট্রোফিল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বি সেল। কোশ্চেন নাম্বার 17, বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল গঠনের পর তার কাজ কি হয়? বি লিম্ফোসাইট থেকে প্লাজমা কোষ গঠনের পরে তার কাজ কি হয়? সাইটোকাইন মুক্ত করা, রোগ জীবাণু সরাসরি ধ্বংস করা, অ্যান্টিবডি নিঃসরণ করা, অ্যান্টিজেন পরিবেশন করা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যান্টিবডি নিঃসরণ করা। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18-এ যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যদি 10,900 প্লাস MCQ যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি মনে করো তোমরা আমাদের অনলাইন ক্লাসটায় জয়েন হবে, 9-10-এর নোট সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে
11-12 নোট তোমরা ইংলিশে পাবে, 9-10 5000 প্লাস এমসিকিউ, 11-12 5000 প্লাস এমসিকিউ। তুমি ওই জয়েন করো, জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি সম্পূর্ণ নোট একদম 34টা চ্যাপ্টার, ওদিকে 39টা চ্যাপ্টারের নোট কিন্তু তুমি পেয়ে যাবে। আর আমাদের কিন্তু এমন না যে নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা ব্যাচ লঞ্চ করেছি, 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। তো যেখানেই জয়েন করবে একটু প্রিভিয়াস হিস্ট্রিটা চেক করে নিও, একটু এক্সপিরিয়েন্সটা চেক করে নিও, ঠিক আছে? চেক করে, আমি বলছি না আমার কাছেই জয়েন হতে হবে, তোমরা অন্য কোনো স্যার ম্যাডামের কাছেও জয়েন হতে পারো, কিন্তু কি একটু হিস্ট্রি চেক করে নিও যে তিনি কতদিন ধরে পড়াচ্ছেন, ঠিক আছে? তার ক্লাসগুলো দেখে নিও, প্রিভিয়াস যে পড়ানোর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমার ভালো লাগছে কিনা, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে তুমি নোটস কেমন পাচ্ছ, স্যাম্পল নোটস দেখে নিও, স্যাম্পল এমসিকিউ দেখে নিও, সব কিছু অ্যানালিসিস করে তারপরে তুমি জয়েন হও। এখানে জয়েন হলেও যদি ভালো লাগে জয়েন হলে, অন্য কোথাও ভালো লাগলেও জয়েন হবে, কিন্তু অ্যাটলিস্ট অ্যানালিসিস করে জয়েন হও। কেন বলছি এই কথাটা, কারণ অনেক স্টুডেন্ট এমন আসছে তারা মানে কম কম টাকায় ভাবছে আমি নোট পেয়ে যাবো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ থেকে নোট নিচ্ছে, ঠিক আছে? এবার তারা কি করছে, দু একটা নোট দিচ্ছে, দিয়ে আর তাদের কোনো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারছে না, তাদেরকে ফোন করলে ফোন ধরছে না, তাদের সুইচ অফ বলছে, মানে পুরো টাকাটাই জলে যাচ্ছে। তো আমি চাই না যে তোমাদের কারোর সঙ্গে এরকম হোক, অনেকের সঙ্গেই হচ্ছে যারা একটু ভাবছো যে না থাক আমি অল্প টাকায় নোট পেয়ে যাচ্ছি, তো ওরা যারা করছে যাদের কোনো হিস্ট্রি নেই, বিভিন্ন গ্রুপ থেকে এরকম ভাবে নিও না, ঠিক আছে? ওটা একটু অ্যানালিসিস করে নিও। যদি গ্রুপ থেকে নাও তাদেরকে বলো তাদের ক্লাসের লিঙ্ক দিতে, তাদের একটা জেনুইনিটি চেক করে নিয়ে তারপরে তোমরা প্রত্যেকে নোটসটা নিও, ঠিক আছে? আচ্ছা, যদি অনলি এমসিকিউ নিতে চাও নিতে পারো, যদি 9, 10, 11, 12 দুটোরই নোটস নিতে চাও নিতে পারো, সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট পাবে। আর যদি মনে করো না আমি 9, 10, 11, 12 দুটোরই এমসিকিউ নেব, সেটাও নিতে পারো। সব রকম অপশন রয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে? চলো কোশ্চেনটা কন্টিনিউ করছি। কোশ্চেন নাম্বার 18 দেখো, বলেছে টি সেল রিসেপ্টর টিসিআর এর প্রধান ভূমিকা কি? টি সেল রিসেপ্টর এর প্রধান ভূমিকা কি? অ্যান্টিবডি গঠন করা, অ্যান্টিজেন শনাক্তকরণ, সাইটোকাইন সিক্রেশন, মেমোরি সেল গঠন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যান্টিজেন শনাক্তকরণ, ঠিক আছে? অ্যান্টিজেন রেকগনিশন। কোশ্চেন নাম্বার 19, টি এবং বি লিম্ফোসাইট এই দুই ধরনের কোষের উৎপত্তি স্থল হলো। টি এবং বি লিম্ফোসাইট এই যে দুই ধরনের কোষ, এই কোষের উৎপত্তি স্থল হলো থাইমাস গ্ল্যান্ড, স্প্লিন, বোন ম্যারো, লিম্ফ নোড। থাইমাস গ্ল্যান্ড, স্প্লিন, বোন ম্যারো, লিম্ফ নোড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বোন ম্যারো। কোশ্চেন নাম্বার 20, নিচের কোন কাজটি শুধুমাত্র বি লিম্ফোসাইট দ্বারা সম্পন্ন হয় না? নিচের কোন কাজটি শুধুমাত্র বি লিম্ফোসাইট দ্বারা কিন্তু হয় না? অ্যান্টিবডি উৎপাদন, মেমোরি ফর্মেশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, আর হলো সেল মেডিয়েটেড ক্লিনিং। মানে বাকি কাজগুলো বি লিম্ফোসাইট দ্বারা হয়, একটা কাজই শুধু বি লিম্ফোসাইট দ্বারা হচ্ছে না, সেটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হলো সেল মেডিয়েটেড ক্লিনিং, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। একুশে বলেছে দেখো, 21 নম্বর কোশ্চেন, ক্লোরোফিল এ এর শোষণ স্পেকট্রাম অ্যাবজর্পশন স্পেকট্রাম কোন তরঙ্গ দৈর্ঘ্যে সর্বাধিক হয়? মানে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যে সর্বাধিক হচ্ছে? দেখো অপশন কি বলেছে, লাল ও নীল, সবুজ আলো, হলুদ আলো, কমলা আলো। তো প্রত্যেকে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 21 এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাল ও নীল আলোতে, ঠিক আছে? লাল ও নীল আলোতে। কোশ্চেন নাম্বার 22, অ্যাক্সেসরি পিগমেন্ট যেমন ক্যারোটিনয়েড এর প্রধান কাজ কি? সহকারী যে রঞ্জক ক্যারোটিনয়েড, এটার কাজ কি? কার্বন ফিক্সেশন, আলো শোষণ ও শক্তি স্থানান্তর, এটিপি উৎপাদন, H2O ভাঙা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আলো শোষণ ও শক্তি স্থানান্তর, ঠিক আছে? অ্যান্সার হবে আলো শোষণ ও শক্তি স্থানান্তর। কোশ্চেনগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে দিও, কারণ প্রচুর প্রচুর এমসিকিউস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং হবে, ঠিক আছে? চলো প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে গেলেই সমস্ত কিছু দেখতে পাবে। তোমাদের প্লেলিস্টটা হলো WBSSC বায়োলজি, ঠিক আছে? এটা হলো প্লেলিস্ট।
আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো প্লেলিস্ট, ঠিক আছে। এই প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা প্লেলিস্ট রয়েছে, অপশনাল ফিজিওলজি বলে একটা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে গেলে ফিজিওলজির সমস্ত ভিডিও পাবে, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনে খুব হেল্প করবে। চলো নেক্সট বলেছে নিচের কোনটি শুধু অটোট্রপিক অর্গানিজমে পাওয়া যায়? নিচের কোনটি শুধুমাত্র অটোট্রপিক অর্গানিজমে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, রাইবোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 24, হিল রিয়াকশন প্রমাণ করে যে, হিল রিয়াকশন কি প্রমাণ করে দেখো, O2 মাটির থেকে আসে, O2 আসে CO2 থেকে, O2 আসে জল থেকে, O2 উৎপন্ন হয় না। খুব ইজি এই কোশ্চেনটা তোমাদের জন্য, HW থাকলেও ছোট্টবেলার থেকে পড়ে আসছো, ঠিক আছে। হিল বিক্রিয়া থেকে কি প্রমাণিত হচ্ছে বা আমরা কি জানতে পাচ্ছি বা অক্সিজেনের উৎস কি, তো প্রত্যেকে এটা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলছে হিল রিয়াকশনে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইলেকট্রন অ্যাকসেপ্টর কি? আর্টিফিশিয়াল ইলেকট্রন অ্যাকসেপ্টর কি ছিল? NADP+, DCPIP, CO2, রুবিস্কো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো DCPIP। অ্যান্সার কি হবে? DCPIP। তোমাদের জন্য আরেকটা HW থাকলো, এই DCPIP এটার ফুল ফর্ম কি? ঠিক আছে, এটার ফুল ফর্মটা কি তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে, দেখি কতজন এটার অ্যান্সার করতে পারো, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 26, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে এটিপি ও NADPH উৎপন্ন হয়। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে এটিপি ও NADPH উৎপন্ন হয় এবং H2O গঠিত হয়, CO2 মুক্ত হয়, O2 মুক্ত হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো O2 মুক্ত হয়। তাহলে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি হচ্ছে? এটিপি আর NADPH উৎপন্ন হচ্ছে এবং O2 মুক্ত হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, সাইক্লিক ফসফোরাইলেশন শুধুমাত্র এটিপি উৎপন্ন করে। সাইক্লিক ফসফোরাইলেশন শুধুমাত্র এটিপি উৎপন্ন করে কারণ NADP+ অনুপস্থিত, CO2 অনুপস্থিত, H2O অনুপস্থিত, O2 বেশি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে NADP+ অনুপস্থিত থাকে। কোশ্চেন নাম্বার 28, ফটোসিস্টেম 1 PS1, ফটোসিস্টেম 1 এ রিয়াকশন সেন্টারের ওয়েভলেন্থ কত? দেখো তো একজন কমেন্ট করেছিলে যে ম্যাম ওই সালোক সংশ্লেষ থেকে আর কি কোশ্চেন দিলে ভালো হয়, তো দিয়ে দিলাম। তো তোমাদের কোন টপিকের ওপরে কোশ্চেন প্রয়োজন তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখি এবং হ্যাঁ একটু হয়তো কদিন দুদিন লেট হয় কিন্তু আমি নিয়ে আসি, ঠিক আছে। তো তোমাদের যেই টপিকের ওপর MCQ প্রয়োজন তোমরা একটু আমাকে জানিও। একজন যেমন বলেছো যে ক্লাস 11-12 স্পোর্টস ফিজিওলজি আর ইকোনমিক জুলজির উপর MCQ দিতে, ওটাও দিয়ে দেব, ঠিক আছে। আর WBCS 5 ইয়ার বায়োলজির কোশ্চেনগুলো নিয়ে একটু একটা সেশন চেয়েছো, সেটাও দিয়ে দেব, কোনো প্রবলেমের কিছু নেই। অরিজিন অ্যান্ড প্রোপাগেশন নিয়ে ক্লাস দিতে বলেছো ঋত্বিকা সরকার, তোমার ক্লাস তোমার যেটা প্রয়োজন সেটার উপরেও MCQ আসবে। ফটোসিনথেসিসটা কে বলেছিলে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যে রেসপিরেশন আর ফটোসিনথেসিসের MCQ এটা বলেছে হলো সুনিতা খাতুন, ঠিক আছে। তো ফটোসিনথেসিস দিয়ে দিলাম, রেসপিরেশনও এরপরে আসবে, ঠিক আছে। যদি ভালো লাগে ক্লাসগুলো তো তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করতে, কমেন্ট করেছো, তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওস আসছে আস্তে আস্তে, ঠিক আছে। তো কেমন লাগছে জানিও, আর কোন কোন টপিক প্রয়োজন সেটাও কমেন্ট করো। আচ্ছা ফটোসিস্টেম 1 PS1 এর রিয়াকশন সেন্টারের ওয়েভলেন্থ কত? P680, P700, P450, P800। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো P700। নেক্সট কোশ্চেন নাম্বার 29, ফটোসিস্টেম 2 PS2 মূলত কোনটি সম্পাদন করে? CO2 ফিক্সেশন,
O2 ফটোলাইসিস, NADPH অক্সিডেশন, কেলভিন সাইকেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো H2O ফটোলাইসিস, জলের বিশ্লেষণ ঘটে, আলোক বিশ্লেষণ ঘটে। কোশ্চেন নাম্বার 30, ফটোফসফোরাইলেশনে ফসফেট যুক্ত হয়, ফটোফসফোরাইলেশনে ফসফেট যুক্ত হয় কোথায়? AMP তে, ADP তে, গ্লুকোজে, রুবিস্কোতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ADP তে। আউট অফ 60 কত স্কোর হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও, কতটা প্রিপারেশন হচ্ছে, কতটা কি প্রোগ্রেস হচ্ছে, এটা থেকে কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, আগেরগুলোতে তোমাদের কত স্কোর হতো, এখনকারটায় কত স্কোর হচ্ছে। আর এরকমই 60 মার্কসের মক টেস্ট যদি তোমরা দিতে চাও, মোটামুটি ধরে রাখো আমরা মিনিমাম 30টা দেব। ঠিক আছে, এটা হলো মিনিমাম। এক্সামের আগে তো আরো বাড়বে মক টেস্ট, তো ইচ্ছা আছে মোটামুটি 50টা দেওয়ার। ঠিক আছে, তো এরকম যদি 60 মার্কসের মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাতে জয়েন করে যাও। তোমরা শুধু এমসিকিউ নিতে পারো, ফুল নোটসও নিতে পারো, যেটা তোমাদের প্রয়োজন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 31, কেলভিন সাইকেল কোথায় ঘটে? গ্রানা, থাইলাকয়েড, লুমেন, স্ট্রোমা, আউটার মেমব্রেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্ট্রোমা। নেক্সট কোশ্চেন নাম্বার 32, কেলভিন সাইকেলে প্রথম স্থায়ী যৌগ স্টেবল কম্পাউন্ড কি? 3PGA, গ্লুকোজ, RUBP, G3P। কেলভিন চক্রে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ কোনটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ছোটবেলার কোশ্চেন, এটা তোমাদের জন্য HW থাকলো। তোমরা বলবে কোশ্চেন নাম্বার 32 এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, চলো 33, কেলভিন সাইকেলের প্রধান এনজাইম রুবিস্কো কি ক্যাটালাইজ করে? ঠিক আছে, কেলভিন সাইকেলের প্রধান এনজাইম কি? রুবিস্কো। এটা কি ক্যাটালাইজ করে? H2O ব্রেকডাউন করে, ATP সিনথেসিস করে, CO2 ফিক্সেশন করে, অক্সিজেনের এভলিউশন ঘটায়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো CO2 ফিক্সেশন করে। তোমরা যারা নিজেরা অ্যান্সার করছো একবার পজ করে নিও, নিয়ে নিজে অ্যান্সার করো, তারপরে আমার অ্যান্সারটা চেক করো। ঠিক আছে, 34, কেলভিন সাইকেলের এক চক্রে একবারে কতগুলো CO2 ফিক্স হয়? কেলভিন চক্রের একটা চক্রে একবারে কতগুলো CO2 ফিক্স হয়? 1টি, 2টি, 3টি, 6টি। অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো প্রত্যেকে। অ্যান্সার হবে হলো 3টি। কোশ্চেন নাম্বার 35, কেলভিন সাইকেলের এন্ড প্রোডাক্ট কোনটি? মানে কেলভিন সাইকেল রিলেটেড এতগুলো কোশ্চেন দিয়েছি, মোটামুটি পরীক্ষায় যদি কেলভিন সাইকেল থেকে প্রশ্ন আসে কমন পাবে। ঠিক আছে, কেলভিন সাইকেলের এন্ড প্রোডাক্ট কোনটি? পাইরুভেট, গ্লুকোজ, ফ্রুক্টোজ, G3P। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো G3P। নেক্সট 36, কেলভিন সাইকেলে প্রতি 1 মোল গ্লুকোজ উৎপন্ন করতে কতগুলো এটিপি লাগে? কেলভিন সাইকেলে প্রতি 1 মোল গ্লুকোজ উৎপন্ন করতে কতগুলো এটিপি লাগে? 6টি, 12টি, 18টি, 24টি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 18টি। কোশ্চেন নাম্বার 37, C4 উদ্ভিদে প্রাথমিক CO2 অ্যাকসেপ্টার হলো, C4 উদ্ভিদে প্রাথমিক CO2 অ্যাকসেপ্টার হলো RUBP, PGA, OAA, G3P। অ্যান্সার কি হবে? প্রত্যেকে একবার ট্রাই করো। C4 উদ্ভিদে প্রাথমিক CO2 অ্যাকসেপ্টার হলো RUBP, PGA, OAA, G3P। অ্যান্সার হবে হলো OAA। ঠিক আছে, অ্যান্সার হবে OAA। কোশ্চেন নাম্বার 38, C4 উদ্ভিদের CO2 ফিক্সেশন প্রাথমিকভাবে কোথায় ঘটে? C4 উদ্ভিদের CO2 ফিক্সেশন প্রাথমিকভাবে কোথায় ঘটে? মেসোফিল সেল, বান্ডল শীথ সেল, স্টোমাটা, ক্লোরোপ্লাস্ট মেমব্রেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেসোফিল সেল। নেক্সট কোশ্চেন নাম্বার 39, C4 উদ্ভিদে কেলভিন সাইকেল কোথায় ঘটে? C4 উদ্ভিদে কেলভিন সাইকেল কোথায় ঘটে? মেসোফিল, গার্ড সেল, বান্ডল শীথ, ভাস্কুলার টিস্যু। C4 উদ্ভিদ, প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার কি হবে? C4 উদ্ভিদে কেলভিন চক্র কোথায় ঘটে? অ্যান্সার কি হবে? বান্ডল শীথ সেল। নেক্সট কোশ্চেন নাম্বার 40, C4 পাথওয়ে মূলত কোন পরিবেশে উদ্ভিদকে সুবিধা দেয়? C4 পাথওয়ে মূলত কোন পরিবেশে উদ্ভিদকে সুবিধা দেয়? কুল অ্যান্ড ওয়েট, মানে ঠান্ডা এবং ভিজে পরিবেশ, সাথে সাথে
হট অ্যান্ড ড্রাই, ডার্ক অ্যান্ড ময়েস্ট, আর স্যালাইন অ্যান্ড অ্যাকোয়াটিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হট অ্যান্ড ড্রাই ওয়েদার বা ড্রাই এনভায়রনমেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 41। শ্বাসক্রিয়ার মূল স্নায়বিক নিয়ন্ত্রণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? শ্বাসক্রিয়ার মূল স্নায়বিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা বা মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্রাম, পন্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেডুলা অবলাঙ্গাটা। নেক্সট কোশ্চেন নাম্বার 42। মেডুলা অবলাঙ্গাটা ডরসাল রেসপিরেটরি গ্রুপ ডিআরজি নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, যদি তোমরা রেসপিরেশনের একদম নিউরাল কন্ট্রোলটা খুব ভালো করে পড়ো তাহলে এগুলোর অ্যান্সার খুব ভালো করে করতে পারবে। এক্সপিরেশন, ভলান্টারি ব্রিদিং, ইন্সপিরেশন, রিফ্লেক্স, কাফিং। অ্যান্সার কি হবে? যে বলেছে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ কোনটাকে কন্ট্রোল করে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইন্সপিরেশন। কোশ্চেন নাম্বার 43। ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনের মধ্যবর্তী সমন্বয় সাধনে কোন অংশটি জড়িত? ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করছে কোনটা? নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার, ডিআরজি, ভিআরজি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নিউমোট্যাক্সিক সেন্টার। প্রত্যেকে কিন্তু অবশ্যই জানাবে আউট অফ 60 কত স্কোর করলে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 44। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ কি? শ্বাস প্রশ্বাস বন্ধ করা, ইন্সপিরেশনকে দীর্ঘ করা, ইন্সপিরেশনকে সংক্ষিপ্ত এবং নিয়ন্ত্রণ করা, আর হলো এক্সপিরেশনকে বিলম্বিত করা। অ্যান্সার কি? ইন্সপিরেশনকে সংক্ষিপ্ত এবং নিয়ন্ত্রিত করা। না হলে কি হবে? লাংস আর মানে এয়ার নিতে নিতে বেলুন যদি হাওয়া ভরতেই থাকো তার তো একটা স্ট্রেচ করার লিমিট রয়েছে। এক্সেস এয়ার হয়ে গেলে তো ব্লাস্ট করে যাবে না, তো এই জন্য এটার ইন্সপিরেশনটাকে লিমিট করে দেওয়া, যে আর প্রয়োজন নেই। 45। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ভিআরজি প্রধানত কি নিয়ন্ত্রণ করে? রিদমিক ইন্সপিরেশন, ফোর্সড এক্সপিরেশন, কেমোরিসেপ্টর সেন্সিটিভিটি, অক্সিজেন স্যাচুরেশন। কোশ্চেনগুলো কেমন লাগছে জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ভিআরজি প্রধানত কি নিয়ন্ত্রণ করে? রিদমিক ইন্সপিরেশন, ফোর্সড এক্সপিরেশন, কেমোরিসেপ্টর সেন্সিটিভিটি, অক্সিজেন স্যাচুরেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফোর্সড এক্সপিরেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 46। কেমোরিসেপ্টরস রক্তে কোন পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল? কেমোরিসেপ্টর আমাদের ব্লাডে কোন পরিবর্তনের জন্য বেশি সংবেদনশীল? পিএইচ এর বৃদ্ধি, O2 মাত্রা বৃদ্ধি, CO2 মাত্রা বৃদ্ধি, টেম্পারেচার পরিবর্তন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো CO2 মাত্রা বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 47। সেন্ট্রাল কেমোরিসেপ্টরস অবস্থান করে। সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় অবস্থান করে? অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড বডি, মেডালা অবলাঙ্গাটা, স্পাইনাল কর্ড। সেন্ট্রাল কেমোরিসেপ্টর অবস্থান করে কোথায়? অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড বডি, মেডালা অবলাঙ্গাটা, স্পাইনাল কর্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেডালা অবলাঙ্গাটা। কোশ্চেন নাম্বার 48। পেরিফেরাল কেমোরিসেপ্টরস এর অবস্থান কোথায়? পেরিফেরাল কেমোরিসেপ্টরের অবস্থান কোথায়? হাইপোথ্যালামাস, মেডালা, ক্যারোটিড বডি, অ্যাওর্টিক বডি, ল্যারিংস। অ্যান্সার কি হবে? পেরিফেরাল কেমোরিসেপ্টরের অবস্থান কোথায়? হাইপোথ্যালামাস, মেডালা, ক্যারোটিড বডি, অ্যাওর্টিক বডি, ল্যারিংস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি। ঠিক আছে। 49। সেন্ট্রাল কেমোরিসেপ্টরস রক্তের কোন উপাদান সরাসরি অনুভব করে না? সেন্ট্রাল কেমোরিসেপ্টর রক্তের কোন উপাদান সরাসরি অনুভব করে না? CO2, পিএইচ, H+O2, মানে রক্তের মধ্যে কোন উপাদানটা ডাইরেক্ট যে সেন্স করবে সেটা করতে পারে না? CO2, পিএইচ, H+O2। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হলো O2। কোশ্চেন নাম্বার 50। ক্যারোটিড বডির মাধ্যমে কোন স্নায়ু তথ্য পাঠায়? ক্যারোটিড বডির মাধ্যমে কোন স্নায়ু তথ্য পাঠায়? ভেগাস নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। ক্যারোটিড স্নায়ুর মাধ্যমে কোন স্নায়ু তথ্য পাঠায়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, যারা শুরুর দিকে দেখোনি তাদের জন্য বলি যে তোমরা কিন্তু আমাদের এখানে 10,000+ MCQ পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, কিভাবে পাবে না পাবে তার জন্য এই নাম্বারটায় যোগাযোগ করে বিস্তারিত তোমরা জেনে নিতে পারো। আর যা ডিটেলস নোট পাবে, কোনো বই খুঁজে পড়তে হবে না, 9-10 নোট সম্পূর্ণ বাংলা ভাষায়, 11-12 সম্পূর্ণ ইংলিশে পাবে। ঠিক আছে, আমাদের প্লে লিস্ট এখানে রয়েছে, 2022 থেকে আমরা পড়াচ্ছি এমন না, 25-এই নোটিফিকেশন বেরোনোর পরে আমরা শুরু করেছি। প্লে লিস্টে যাও, প্রিভিয়াস ভিডিওস দেখো। ঠিক আছে, প্রচুর ভিডিও, প্রচুর এমসিকিউ রয়েছে, মাদ্রাসার ক্লাস অলরেডি করানো হয়েছে, এখান থেকে পাস আউটও হয়েছে। তো দেখার পর, ক্লাস দেখার পর যদি মনে হয় হ্যাঁ ম্যামের পড়ানো ভালো লাগছে, তাহলে তোমরা ক্লাসটায় জয়েন করতে পারো আর এমসিকিউ 10,000 এমসিকিউ নিতে পারো। তোমরা চাইলে 9, 10, 11, 12 দুটোর এমসিকিউ নিতে পারো, চাইলে সিঙ্গেলও নিতে পারো। আর ফুল নোটস চাইলে 9, 10 এবং 11, 12 দুটোরই ফুল নোটস নিতে পারো। সেক্ষেত্রে 73টা চ্যাপ্টারের নোট একবারে পেয়ে যাবে। ঠিক আছে, এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 51। কোন গ্যাসটি রেসপিরেটরি ড্রাইভের প্রধান উদ্দীপক, স্টিমুলাস? ঠিক আছে, O2, CO2, N2, H2। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো CO2। কোশ্চেন নাম্বার 52। হাই CO2 সংবেদনে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কিভাবে কাজ করে? উচ্চ CO2 সংবেদনে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কিভাবে কাজ করে? ডাইরেক্ট CO2 কে সেন্স করে, CO2 থেকে H+ এ রূপান্তর হয়ে pH কমায়, মানে CO2 এর সঙ্গে যখন বাইকার্বনেট ফর্ম করছে সেটার কথা বলেছে এখানে, pH বাড়িয়ে সিগন্যাল দেয়, ডাইরেক্টলি O2 সেন্স করে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো CO2, সেখান থেকে H+ রূপান্তর হয় এবং pH কমায়। কোশ্চেন নাম্বার 53। শ্যালো ব্রিদিং এর ফলে কি ঘটতে পারে? হাইপারক্যাপনিয়া, হাইপোক্যাপনিয়া, হাইপক্সিয়া, হাইপেরক্সিয়া। অ্যান্সার কি হবে? শ্যালো ব্রিদিং হলে কি ঘটতে পারে? হতে পারে হলো হাইপারক্যাপনিয়া। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে হাইপারক্যাপনিয়া হলে কি ঘটে, আমাদের শরীরে কি ঘটলে হাইপারক্যাপনিয়া আমরা সেটাকে বলি। 54। হাইপক্সিয়াতে রেসপিরেটরি রেট বৃদ্ধি পায় কারণ সেন্ট্রাল রিসেপ্টর উত্তেজিত হয়, পেরিফেরাল কেমোরিসেপ্টর উত্তেজিত হয়, লাংস সংকুচিত হয়, ডায়াফ্রাম রিল্যাক্স করে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পেরিফেরাল কেমোরিসেপ্টর উত্তেজিত হয়। কারণ হাইপক্সিয়া মানে কি? হাইপক্সিয়া মানে হলো O2 ডেফিসিয়েন্সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 55। ভলান্টারি ব্রিথ হোল্ডিং সর্বোচ্চ কতক্ষণ সম্ভব? যতক্ষণ CO2 কম থাকে, যতক্ষণ O2 বেশি থাকে, যতক্ষণ pH কম থাকে, যতক্ষণ ATP তৈরি হয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো যতক্ষণ CO2 কম থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভলান্টারি ব্রিথ হোল্ডিং মানে ঐচ্ছিকভাবে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু সম্ভব। কোশ্চেন নাম্বার 56। রেসপিরেটরি রিফ্লেক্সে ব্যারো রিসেপ্টর কিভাবে অংশগ্রহণ করে? রেসপিরেটরি রিফ্লেক্সে ব্যারো রিসেপ্টর কিভাবে অংশগ্রহণ করে? CO2 সেন্স করে, রক্তচাপ পরিবর্তনে শ্বাসক্রিয়া মডিফাই করে, O2 কনসেন্ট্রেশন স্থির রেখে এয়ারওয়ে কনস্ট্রিকশন ঘটিয়ে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রক্তচাপ পরিবর্তনে শ্বাসক্রিয়াকে মডিফাই করে, মানে রক্তচাপের উপর ডিপেন্ড করে শ্বাসক্রিয়ার চেঞ্জেস ঘটায়। কোশ্চেন নাম্বার 57। স্ট্রেচ রিসেপ্টরস ফুসফুসের কোথায় থাকেন? প্লিউরাল লাইনিং, ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, ক্যাপিলারিস। স্ট্রেচ রিসেপ্টর কোথায় থাকছে? ব্রঙ্কি এবং ব্রঙ্কিওল। কোশ্চেন নাম্বার 58। হেরিং ব্রিওয়ার রিফ্লেক্সের কাজ কি? ইন্সপিরেশনকে দীর্ঘায়িত করা, এক্সেসিভ ইনহেলেশনকে প্রতিরোধ করা, pH নিয়ন্ত্রণ করা, অক্সিজেন আপটেক কমানো, হ্যাঁ অক্সিজেনের উত্তোলনকে কমানো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্সেসিভ ইনফ্লেশন প্রতিরোধ করা। অ্যান্সার কি হবে? এক্সেসিভ ইনফ্লেশন প্রতিরোধ করা। কোশ্চেন নাম্বার 59। হাইপার ভেন্টিলেশনের ফলে রক্তে কি পরিবর্তন ঘটে? CO2 বৃদ্ধি, O2 হ্রাস, pH হ্রাস, pH বৃদ্ধি। অ্যান্সার কি হবে? নিজেরা একবার ট্রাই করো। কোশ্চেন নাম্বার 59, আমরা একদম শেষের দিকে চলেই এসেছি। অ্যান্সার হবে হলো pH বৃদ্ধি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 60, লাস্ট ওয়ান। হাইপোভেন্টিলেশন সাধারণত কোনটির দিকে নিয়ে যায়? হাইপোভেন্টিলেশন সাধারণত কোনটির দিকে নিয়ে যায়? রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে,
তো আজকে হলো 60 মার্কসের মক টেস্ট দিলাম, প্রত্যেকে জানিও কেমন লাগলো, ঠিক আছে? আর কোন টপিকের ওপর তোমাদের এমসিকিউ প্রয়োজন, যারা যারা কমেন্ট করেছো আমি বললাম তোমাদের প্রত্যেকের নাম, প্রত্যেকের তোমরা যারা কমেন্ট করেছো আমার ঠিক মাথায় আছে, আমি সেটার উপরে ক্লাস নিয়ে আসবো। এর আগে একদিন একজন নার্ভ মাসেল বলেছিল, সেটার উপর ক্লাস দিয়েছি। আজকে শ্বাস সংশ্লেষ এবং রেসপিরেশনের উপর ক্লাস দিয়েছি, ঠিক আছে? নেক্সট আরো যা যা টপিক তোমরা তোমাদের প্রয়োজন বলবে আমি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।